Assalamu alaikum. Hello everyone. Good day to you all. Welcome you all at ASM Learning Academy YouTube channel. Hope you are doing great. I'm Shahed Sharkar. Welcome you again with another video class. I saw a bear. আমি একটি ভাল্লুক দেখেছিলাম। কি ভাবছেন? কোনো কথা বলতে চাই হঠাৎ করে ভাল্লুক কোথায় আসলো? না, আমরা ভাল্লুক শিখব না, কিন্তু আমরা আজকে শিখব হোমোনিমস, অর্থাৎ একটি ওয়ার্ডের উচ্চারণ এবং বানান একই রকম কিন্তু বাংলা অর্থ ভিন্ন রকম বিভিন্ন সিচুয়েশনে। হোমোনিমস শেখার এপিসোড নাম্বার 2তে আপনাদেরকে স্বাগতম। আর মজায় মজায় যখন এভাবে আপনি ভোকাবুলারি শিখবেন তাহলে আপনার অনেক বেশি মনে থাকবে। বন্ধুরা, আজকে আমরা শিখব বি লেটার দিয়ে অর্থাৎ বি বর্ণটি দিয়ে কয়েকটি হোমোনিমস। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, বেয়ার। BEAR, বেয়ার। বেয়ার শব্দটির প্রথম অর্থ হচ্ছে ভাল্লুক। যেমন আই স অ্যা বেয়ার, আমি একটি ভাল্লুক দেখেছিলাম। বেয়ার শব্দের আরেকটি অর্থ হচ্ছে সহ্য করা। যেমন আমি খারাপ আচরণ সহ্য করতে পারি না, আই ক্যান নট বেয়ার ব্যাড বিহেভিয়ার। বেয়ার শব্দের আরেকটি অর্থ হচ্ছে জন্মদান করা বা প্রসব করা। যেমন আওয়ার ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1899। বেয়ার শব্দের আরেকটি অর্থ হচ্ছে বহন করা। যেমন ইউ শুড বেয়ার ইউর এডুকেশনাল এক্সপেন্সেস, তোমার উচিত তোমার শিক্ষার খরচ বহন করা। নাম্বার 2 যে শব্দটি বলবো সেটি হচ্ছে ব্রেক। ব্রেক শব্দের প্রথম অর্থ হচ্ছে ভাঙা। ফর এক্সাম্পল, ইউ শুড নট ব্রেক দ্য গ্লাস, তোমার এই গ্লাসটি ভাঙা উচিত নয়। আবার ব্রেক শব্দের আরেকটি অর্থ হচ্ছে বিরতি। ফর এক্সাম্পল, ইউ শুড টেক এ শর্ট ব্রেক ইন এ লং জার্নি, অর্থাৎ লম্বা জার্নি যদি করো তুমি তাহলে তোমার উচিত একটা ছোট বিরতি নেওয়া। নাম্বার 3 যে ওয়ার্ডটি বলবো সেটি হচ্ছে ব্লক। ব্লকের প্রথম অর্থ হচ্ছে বাধা দেওয়া। ফর এক্সাম্পল, উই শুড নট ব্লক দ্য ড্রেন, আমাদের উচিত নয় এই ড্রেনটি ব্লক করা বা আটকে রাখা। ব্লক শব্দের আরেকটি অর্থ হচ্ছে বড় হাতের, তো বড় হাতের অক্ষর। যেমন উই শুড ইউজ ক্যাপিটাল লেটার ওয়াইল রাইটিং আওয়ার নেম, যখন আমরা আমাদের নাম লিখি তখন আমাদের উচিত ব্লক লেটার ব্যবহার করা, মানে বড় হাতের অক্ষর ব্যবহার করা। নাম্বার 4 যে ওয়ার্ডটি বলছি সেটি হচ্ছে বোর্ড। BOARD, বোর্ড। বোর্ড শব্দের অর্থ হচ্ছে কাঠ বা জাহাজের কাঠ। যেমন হি স্টুড ইন এ বোর্ড, সে একটি বোর্ডের উপর দাঁড়ালো। বোর্ড শব্দের আরেকটি অর্থ হচ্ছে কেন্দ্র বা কোনো প্রতিষ্ঠান। ফর এক্সাম্পল, আই পাসড মাই SSC ফ্রম ঢাকা এডুকেশন বোর্ড, অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ড থেকে আমি SSC পাশ করেছি। তারপরে যে শব্দটি বলবো সেটি হচ্ছে বাই। বাই মানে মাধ্যমে, সাধারণভাবে বাই মানে মাধ্যমে। ফর এক্সাম্পল, এনভায়রনমেন্ট ইজ পলিউটেড বাই পিপল, অর্থাৎ পরিবেশ লোকজনের মাধ্যমে দূষিত হয়। বাই শব্দের আরেকটি অর্থ হচ্ছে পাশে। ফর এক্সাম্পল, মাই ফ্রেন্ড সোহান সিটস বাই মি, অর্থাৎ আমার বন্ধু সোহান আমার পাশে বসে। বাই শব্দের আরেকটি অর্থ হচ্ছে নাগাদ বা কাছাকাছি, অর্থাৎ কোনো সময়ের কাছাকাছি। ফর এক্সাম্পল, মাই ফ্রেন্ড উইল টক টু মি বাই 5 PM, অর্থাৎ আমার বন্ধু আমার সাথে 5টা নাগাদ কথা বলবে, অর্থাৎ 5টার মধ্যে বা 5টার কাছাকাছি সময়ে কথা বলবে। তারপরের শব্দটি হচ্ছে বাট। বাট মানে কিন্তু। যেমন দ্য ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট, লোকটি গরিব কিন্তু সৎ। বাট শব্দের আরেকটি অর্থ হচ্ছে ছাড়া। ফর এক্সাম্পল, উই ক্যান নট লিভ বাট এয়ার, অর্থাৎ আমরা বাতাস বা বায়ু ছাড়া বাঁচতে পারি না। BACK, ব্যাক। ব্যাক মানে পিঠ। ফর এক্সাম্পল, উই শুড নট শো আওয়ার ব্যাক টু আওয়ার ফ্রেন্ডস, আমাদের উচিত নয় বন্ধুদেরকে পিঠ দেখানো, বন্ধুদেরকে অ্যাভয়েড করা বা অবহেলা করা উচিত নয়।
তাহলে ব্যাকের প্রথম অর্থ হচ্ছে পিঠ বা পিছন দেখানো অথবা অবহেলা করা। ব্যাক শব্দের আরেকটি অর্থ হচ্ছে ফিরে আসা। ফর এক্সাম্পল, উই উইল বি ব্যাক অন রাইট টাইম, অর্থাৎ আমরা সঠিক সময়ে ফিরে আসব। উইল ব্যাক অন রাইট টাইম, আমরা সঠিক সময়ে ফিরে আসব। পরের শব্দটি হচ্ছে BAND, ব্যান্ড, মানে দল। ফর এক্সাম্পল, উই ক্যান মেক এ ব্যান্ড, অর্থাৎ আমরা একটি দল গঠন করতে পারি। ব্যান্ড শব্দের আরেকটি অর্থ হচ্ছে সম্মিলিত। লাইক, হোয়াটস ইয়োর ব্যান্ড স্কোর ইন IELTS এক্সামিনেশন, অর্থাৎ IELTS পরীক্ষায় তোমার সম্মিলিত স্কোর কত। পরের ওয়ার্ডটি হচ্ছে ব্যাট, BAT, ব্যাট। ব্যাট শব্দের প্রথম অর্থটি হচ্ছে খেলার ব্যাট। ফর এক্সাম্পল, মুশফিকুর রহিম sold his favorite bat for helping the corona affected people, অর্থাৎ করোনা আক্রান্ত রোগীদের সাহায্য দেওয়ার জন্য মুশফিকুর রহিম তার প্রিয় ব্যাটটি বিক্রি করেছিল। ব্যাট শব্দের আরেকটি অর্থ হচ্ছে বাদুড়। ফর এক্সাম্পল, ব্যাট ক্যানট সি অ্যাট নাইট, অর্থাৎ বাদুড় রাত্রিবেলা চোখে দেখতে পায় না। পরের শব্দটি হচ্ছে বার্ক, BARK, বার্ক। বার্ক মানে গাছের ছাল। যেমন, বার্কস আর ইউজড ফর মেকিং মেডিসিন, অর্থাৎ ওষুধ তৈরি করার জন্য গাছের ছাল ব্যবহার করা হয়। বার্ক শব্দের আরেকটি অর্থ আছে, সেটি হচ্ছে ঘেউ ঘেউ করা। ফর এক্সাম্পল, আমরা একটি প্রবাদ বাক্য জানি, সেটি হচ্ছে a barking dog seldom bites, অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, মানে যত গর্জে তত বর্ষে না। পরের যে ওয়ার্ডটি আমরা দেখব সেটি হচ্ছে ব্যাংক। ব্যাংকের সবচেয়ে পরিচিত যে অর্থটি সেটি হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান। যেমন, হি গট এ জব ইন এ ব্যাংক, সে ব্যাংকে একটি চাকরি পেয়েছে। ব্যাংক শব্দের আরেকটি অর্থ হচ্ছে নদীর তীর। যেমন, ঢাকা সিটি স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার বুড়িগঙ্গা, ঢাকা শহর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ব্যাংক শব্দের আরও একটি অর্থ রয়েছে, সেটি হচ্ছে স্তূপকৃত কোনো বস্তু, যেখানে একসাথে অনেকগুলো জিনিস বা একটি জিনিস অনেকগুলো একসাথে করে এক জায়গায় রাখা হয়, সেটাকে বলা হয় ব্যাংক। যেমন, হি কালেক্টেড ব্লাড ফ্রম এ ব্লাড ব্যাংক, এখানে ব্যাংক মানে হচ্ছে স্তূপকৃত কোনো বস্তু যেখানে রাখা হয়, জমা করে রাখা হয়, সেটি হচ্ছে ব্যাংক। বি দিয়ে লাস্ট ওয়ার্ডটি হচ্ছে বুক, মানে বই। যেমন, উই শুড রিড মেনি বুকস, আমাদের উচিত অনেক অনেক বই পড়া। অথবা, বুকস আর নেসেসারি ইন আওয়ার লাইফ, বই আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। বুক শব্দের আরও একটি অর্থ হচ্ছে, বলুন তো আপনারা, বুক শব্দের আরেকটি অর্থ কী হতে পারে? হ্যাঁ, ঠিক ধরেছেন, বুক শব্দের আরেকটি অর্থ হচ্ছে কোনো জিনিস বরাদ্দ দেওয়া। ফর এক্সাম্পল, উই শুড বুক 2 tickets অফ ট্রেন, অর্থাৎ আমাদের উচিত ট্রেনের 2টি টিকিট বুক করা বা বরাদ্দ দেওয়া, যাতে আমরা ট্রেনে সিট পাই। বন্ধুরা, মজায় মজায় ভোকাবুলারি শিখুন। এপিসোড নাম্বার 2তে বি লেটার দিয়ে আজকে আপনাদের জন্য কিছু হোমোনিমস ছিল, এগুলোর ব্যবহার ছিল এবং সেন্টেন্সেস ছিল। তো আশা করছি আপনাদের লাইফে এই ওয়ার্ডসগুলো অনেক বেশি কাজে লাগবে এবং স্পোকেন ইংলিশের জন্য এই ওয়ার্ডসগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। Hope to meet you again with another video with an interesting episode. Until then, take care. Allah Hafiz.